नमस्कार। आज के आमार जे भिडियोटा होबे सेटा हच्छे एकदम आलादा, कारण आमी प्रत्येकटा भिडियो आपनादेर काछे एकटा फाइनान्शियल प्लैनार होते बा प्लैनिंग करते गेले जा जा दरकार गोल सेटिंग, लास्टे प्रत्येकटा गोलेर पर आमादेर एकटा गोल थाके रिटायारमेंट प्लैनिंग। बाट लोके सबाई रिटायारमेंट करे सोशल मीडिया भरे गेछे देखछि। बाट आपनि सत्यिई बोलुन तो, सत्यिई कि मानुषेर जीवने रिटायारमेंट दरकार ना फाइनान्शियल फ्रीडम दरकार? ताहले एटा जानते गेले आमी दुटो भिडियोते कमप्लीट करब एई पार्टटा। आपनारा देखते थाकुन रिटायारमेंट ना फाइनान्शियल फ्रीडम कोनटा आपनादेर पछंद सेई अनुयायी आपनारा मिलिए नेबेन। नमस्कार, आमी बरुण घोष, बांगाली इनभेस्ट करो चैनेले आपनादेर सबाइके स्वागत। आमार दीर्घ 32 बछरेर अभिज्ञता माने हेल्थ केयर इंडस्ट्री बोलुन और फाइनान्शियल इंडस्ट्री बोलुन, आमी सेगुलो निये आपनादेर सामने आसछि। आमार एई चैनलटा तैरि करार मुख्य उद्देश्य हच्छे सेटा मानुषेर जे जायगागुलो गैप आछे सेई जायगागुलो किभाबे मिट आप करा जाय हेल्थ केयर इंडस्ट्री एज वेल एज फाइनान्शियल इंडस्ट्री। এই ভিডিওগুলো দেখতে থাকুন, পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন। আমরা যারা কাজ করি আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায় দেখছি এই রিটায়ারমেন্ট প্ল্যানিং প্রচুর ভিডিও পাবেন। আমরাও বলেছি রিটায়ারমেন্ট প্ল্যানিং দরকার, বা রিটায়ার প্ল্যানিংটা কি আসলে? আমার হিসাবে বলে ইটস আ ফাইনান্সিয়াল ফ্রিডম। টোটাল ইটস আ ফাইনান্সিয়াল ফ্রিডম। এই ব্যাপারে আমি স্টেপ বাই স্টেপ বিশদ ব্যাখ্যা দেব, কারণ আপনাদের আশা করি ভালো লাগবে এটা দেখে এবং অনেকটা নিজেদেরকে মানে এই আমি যা বলবো সেটার সঙ্গে দেখবেন কানেক্ট করতে পারবেন। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি বিভিন্ন মানুষের সঙ্গে মিশি, আপনাকে বলেছি সমাজে প্রচুর মানুষের সঙ্গে মিশি, তাদের সঙ্গে কথোপকথনে যেগুলো আমি বুঝেছি সেইগুলোই বাস্তবিকভাবে আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। এই রিটায়ারমেন্ট প্ল্যানিং আমরা যখন করি আমি 3 ধরনের মানুষকে দেখতে পেয়েছি। এক ধরনের মানুষ যারা প্রাইভেট জব করে, তাদের এক রকমের রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়, সবাইকার এক রকমের রিটায়ারমেন্ট প্ল্যানিং হয় না। আমি প্রাইভেট জব করি, এক শ্রেণীর মানুষ আছে তাদের একরকম প্ল্যান করতে হয়। এক শ্রেণীর মানুষ আছে গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট জব, যাদের পেনশন আছে। আর এক ধরনের মানুষ আছে যেটাকে আমরা ধরি না বিজনেসে কিন্তু সেটা একটা জবের মতোই, কারণ এখানেও লিগেসি ছাড়তে হয়। সব প্রাইভেট জব। যখন আমরা প্রাইভেট জব করি প্রথম এটাকে ধরি, তাদের প্ল্যান কি করে? মানুষ প্ল্যান করে এইভাবে, তখন যখন চাকরিতে ঢুকলো মানে ইনকাম শুরু করলো, স্টার্টিং অফ ইনকাম, তখন থেকে যদি কেউ প্ল্যান করে তাহলে তার লাইফস্টাইলটা একরকম হয়। এখানে আবার দুটো পার্ট আছে, এটা আমি একটা পরের ভিডিওতে নিয়ে আসবো, দেখবেন যে ইনকাম হ্যাবিটের ওপর কীভাবে ওরা রিটায়ারমেন্ট প্ল্যানিং করে। এই স্টার্টিং অফ ইনকাম থেকে একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়। সেটা যদি কেউ করতে পারে, কিভাবে করে সেটা আমার বিশদ ব্যাখ্যা ভিডিওতে দেওয়া আছে, যেটাকে বলে সেভিংস হ্যাবিট। এই সেভিংস হ্যাবিট যদি না থাকে প্রথমেই, আপনি কোনো দিনই যেটাকে রিটায়ারমেন্ট আমরা তথাকথিত বলি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। প্রথম দরকার সেভিংস হ্যাবিট। এবার কোথায় করবেন না করবেন ওটা আমি অনেক ভিডিও দিয়েছি, পরে আবার আসছি। কারণ সেভিং হ্যাবিট না থাকলে আপনি কখনো ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছাতে পারবেন না। ওইখানেই আসবো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যান্ড রিটায়ারমেন্ট পার্থক্যটা কি। ক্লিয়ার? এই হ্যাবিটটা থেকেই আপনাদেরকে প্ল্যানিং করতে হবে, রিটায়ারমেন্ট প্ল্যানিং। আর একটা মানুষ আছে চলো চলবে, যখন রিটায়ার করব at the time of retirement
আমি আমার প্ল্যান করব, কিছুই করলাম না, ফলে ঘানি টেনে যাচ্ছি। এক ধরনের মানুষকে আমি দেখেছি, দাদা কিছুই করিনি, আপনি বলুন এবার কি করব। আর ওদের 2 বছর চাকরি, 3 বছর চাকরি বেঁচে আছে। কারণ এগুলো পেনফুল হয়ে যায়, তখন তাদেরকে কাজ করে যেতে হয়, নাহলে অন্যের বোঝা হয়ে থাকতে হয়। সো প্রথম থেকেই যদি আমার ইনকামে সেভিং হ্যাবিটটাকে আমরা গ্রো করতে পারি, ইনকাম বাড়াবো কী করে সেটা না ভেবে সেটাকে ভাবা উচিত। তা এই জায়গাটা মাথায় রাখবেন, খুব কোরিলেটেড। এবার আসছে গভর্নমেন্ট জব, মানে সরকারি চাকরি বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আমরা যারা করি ভাবি আমার পেনশন আছে, এবং আমাদের বাঙালিদের মধ্যে ম্যাক্সিমাম সরকারি চাকরি করে মেয়ের বিয়ে ওখানে দিয়ে দাও, সবাইকার নিশ্চিত আমার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত, মানে নিশ্চিন্ত, সবাই ভাবি আমরা। তা সেই জায়গায় কি যা সরকারি চাকরি বা যা মাইনে পেতাম, আমরা কি সেই পেনশন পাই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে? কারণ ইনফ্লেশন আছে, সব মানে সেটাকেও বিট করতে হবে। তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যান করতে হয় ফাইন্যান্সিয়ালি হেলদি হওয়ার জন্যে, মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে তাদের ক্ষেত্রেও দরকার হয়। তাহলে পেনশন মানে রিটায়ারমেন্ট প্ল্যান করতে হয়, সেটাকে আমি বলেছি শুধু রিটায়ারমেন্টটাকে এই জন্য বলেছি আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সেম বিজনেসম্যান যারা করে সবসময় তারা কন্টিনিউ করতে পারে না, তাদেরকেও একটা টাইমে নেক্সট জেনারেশনের উপরে ছাড়তে হয়, তাদেরকেও সেভাবে গ্রুমিং করতে হয়, প্ল্যান করতে হয়, সেটাকে ওদের রিটায়ারমেন্ট প্ল্যানিং বলে। আর্থিকভাবে না, নেক্সট জেনারেশনকে গ্রুমিং করা, ডুজ অ্যান্ড ডোন্টস কীভাবে সে গ্রো করেছে বা করবে সেটাকে বলে তার প্ল্যানিং। ধরুন কীভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিংগুলো মানুষ গোছায়। আমরা প্রত্যেকে দেখেছি বাড়িতে কাঠের একটা করে আলমারি আছে, যেখানে আমাদের জিনিসপত্র রাখা থাকে। এবার আলমারিটাকে একটা কাল্পনিক চিন্তা ভাবনা করুন যে এই আলমারিতে একটা অনেকগুলো খাপ আছে, এই আলমারির ভেতরে অনেকগুলো খাপ আছে। আমরা প্রত্যেকটা খাপকে মেজারমেন্ট করি কীভাবে, কোনটা আমার জামা থাকবে, কোনটা বাচ্চার জামা কাপড় থাকবে, কোনটা আমার রিটায়ারমেন্ট বাড়ির দলিল কোনখানে থাকবে, কোনখানে ক্যাশ রাখবো, কিভাবে রাখবো, আমার স্ত্রীর জিনিসপত্র কোথায় থাকবে। সো পুরো আলমারির মতো স্ট্রাকচার করতে হয় আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলেও কেউ এইভাবে একদম সিস্টেমেটিক হতে হয়। কারণ বাড়িতে কি হয়, আমার জামা জানি আমার ওই খাপে আছে, ছেলে জানে বা ছেলে মেয়ে জানে তার কোনখানে জামা কাপড় আছে, স্ত্রীও জানে তার জিনিসপত্র কি আছে, আমার বাড়ির কাগজপত্র দলিল কোথায় আছে, সব প্ল্যান মাফিক রাখা থাকে। দেখুন মানে মানুষের রিটায়ারমেন্ট প্ল্যানগুলো সেম ধাপে 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 তৈরি করতে হয়। সেই এই প্ল্যানিংগুলো সবার ক্ষেত্রেই এক, তাই তো? সো আমরা যখন ছেলে মেয়ের বিয়ে সব তো প্ল্যান করছি, তেমনি সেভিংস হ্যাবিট থেকে আপনার এই সমস্ত প্ল্যানিংগুলো, সে প্রাইভেট জব হোক গভর্নমেন্ট জব হোক, সবাইকে প্ল্যান করতে হয়। এই প্ল্যানিংটা কিভাবে করবেন আমার অনেক ভিডিও দেওয়া আছে। লং টার্ম প্ল্যান কিভাবে হয়, ওখানে রিটায়ারমেন্টকে না কেউ আমরা সহজে তুচ্ছ ভেবে নিই। ওটাই হচ্ছে আপনার ছেলে মেয়ে চলে যাবে, বিয়ে হবে, বাইরে চলে যাবে, ওটাই হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম কীভাবে পাবেন তার প্ল্যানিং। রিটায়ারমেন্ট বলে কোনো বস্তু নেই, কারণ মানে রিটায়ারমেন্ট বলে আমি কি আর কোনো কাজ করব না, আমার ইন্ডিপেন্ডেন্সি নেই। আমি হয়তো সাময়িক অন্য কোনো কাজ থেকে রিটায়ার করেছি, বাট আমার ওই কাজটা ছাড়াও ভালো লাগার কিছু কাজ আছে, সেই কাজে তো আমি নিজেকে রিটায়ারমেন্ট করতে পারি। সো প্ল্যান করবেন। রিটায়ারমেন্ট ইজ এ গিমিক টু আমার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমার নেক্সট ভিডিও আসুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে কিভাবে ইনফ্লেশনকে বিট করায় উপরে উঠতে হয় আমার বিশদ ব্যাখ্যা দেয়া আছে, কোন ইনস্ট্রুমেন্টে করলে কিভাবে হয়। এবার আমার পরের ভিডিওতে দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে কি কি জিনিস করা উচিত নয়। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।
আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন।